সবাইকে স্বাগত। জেলা সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান। দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি, বুড়িমারি স্থলবন্দরে 8 দিন। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। পাবনা 1 আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলা বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন। বুধবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা সংসদীয় 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী অফিসের কাছে স্মারকলিপি দেন। সম্প্রতি আসনটি ভেঙে 3,23,000 ভোটারের সাথে উপজেলা আলাদা করে পাবনা 1 এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা 2 আসনে সুজানগর উপজেলার অধীনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আসন্ন দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে 2 দেশের মধ্যে 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি। বন্দরের পরিচালক জানান, দুর্গাপূজা উপলক্ষে 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত টানা 5 দিন বেনাপোল বন্দর বন্ধ থাকবে। 3 অক্টোবর শুক্রবার সাধারণ ছুটির শেষে 4 অক্টোবর যথারীতি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। এদিকে বুড়িমারি স্থলবন্দরে টানা 8 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও 2 দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। উপাচার্যের মৌখিক আশ্বাসে শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে দাবি মানা না হলে আবারও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলিম। বিকাল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের তিনি জানান, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে আলোচনায় বসেন শিক্ষকরা। উপাচার্য শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন যে গত 20 সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। উপাচার্যের মৌখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল থেকে আপাতত স্থগিত ঘোষণা করেছে। মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। এবার কেবল স্টিল চট্টগ্রাম সংবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর 23 বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক 23 বীর। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত আইন শৃঙ্খলা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফ গার্ডের সেবা কার্যক্রম। সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি সংস্থাটি। তহবিল সংকটে আগামী 30 সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা। এতে সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন। সাঁতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান। তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি সেফ লাইফ গার্ডের অভিজ্ঞ ডুবুরিরা। গত 12 বছরে সংস্থাটির কর্মীরা 807 জন পর্যটককে উদ্ধার করেছে। অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই
সেবাটি চলমান। লাইফগার্ড সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু 68 জন পানিতে ডুবে মারা গেছে। তাহলে এই লাইফগার্ড সেবাটি যদি না থাকে, নিশ্চিত যে এখানে প্রাণহানির ঘটনা আরো বেশি ঘটবে। অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফগার্ড কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, হোটেল, রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন, তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা, এটি নিয়ে আমরা আসলে হোটেল মালিক সমিতি যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা বসবো। তবে হোটেল মালিক সমিতি তহবিল গঠনে দায়িত্ব নিতে চান না। সরকারি উদ্যোগে লাইফগার্ড সেবা চালু রাখার দাবি তাদের। কয়েক দফা মিটিং হয়েছে জেলা প্রশাসনের সাথে, মন্ত্রণালয়ের সাথে। আমরা বলেছি যে বিচ ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য, তাদের থেকে ফান্ডিংটা করার জন্য। কারণ আমরা হোটেল মালিকরা যারা সমিতি আছে, আমরা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি। এটার দায়িত্ব তো আমাদের মধ্যে পড়ে না, আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, লাইফগার্ড সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন। দীপ্ত, বার্তা কক্ষ। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই, তাই দাম বাড়ানো হবে না। আজ সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সার আমদানি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয়। এবং আধুনিক এই জন্য আমরা জৈব সার অনেক ধন্যবাদ। এই চাটার ব্যবস্থা করছো। আসসালামু আলাইকুম। আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্ট মার্টিন। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিনি জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা, যা ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এছাড়া প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিনে আসতে পারবেন। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা। এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এবার লাভের আশা করছেন কৃষকরা। নরসিংদীর বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। যদিও এবার বৃষ্টির কারণে সবজি চাষ করে অনেকটাই ক্ষতির মুখে পড়েন চাষিরা। তবে শীতের আগাম সবজি চাষে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি সহ প্রায় সব ধরনের সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা। শীতকালে সবজি আছে, কবি আছে, আলু আছে, টমেটো, এইগুলি শীতকালে আর কি, লাউ, মিষ্টি কুমড়া। এবার আগামও লাগাইছিলাম, এবার বৃষ্টির কারণে এবার অনেক বৃষ্টি, এবার মতন বৃষ্টি কিন্তু বছরের মধ্যেই নাই। এবার লাউ গাছ লাগাইছি দুইবার একবার ঠিকছে, টিয়ার হরাদা অন যেটা ভাঙছি এটা আমি উড়াইতেছি না। আমি এটার মধ্যে বাগুন করছি, বাগুন দেন গাছ জনি টুনি ডাঙরে উঠছে, বাগুন ধরবো, এই টাইমে আমার বাগুন গাছ শেষ বৃষ্টি। এখন আমরা 20 পিস ক্ষয় খরচ সরকার দিত, তাহলে আমরা একটু বাঁচতাম, আমার ক্ষমতা নাই। কৃষি বিভাগ জানিয়েছে, লাভের বিষয়টি নির্ভর করবে মৌসুমী সবজির বাজার দরের উপর। পলিথিন শেড দিয়ে বীজতলা তৈরি করা হয়। এই বীজতলায় আমাদের প্রায় 20 হেক্টর জমিতে অলরেডি চারা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। এই বছরের জন্য আমরা কিন্তু আপনার প্রায় 4000-এর উপরে কৃষকদেরকে এবার সবজির প্রণোদনা দিয়ে থাকবো। চলতি মৌসুমে নরসিংদীর বিভিন্ন উপজেলায় 20,500 হেক্টর জমিতে মৌসুমী সবজির আবাদ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। ময়মনসিংহের হালুয়াঘাটের নামছাপাড়া, ডুমনিকুড়া এবং শেরপুরের ঝিনাইগাতির সীমান্তবর্তী এলাকা থেকে 39 লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। এসব পণ্যের মধ্যে ভারতীয় মদ 388 বোতল, ওরিও বিস্কুট 2160 প্যাকেট, নিভিয়া সফট ক্রিম 2830 পিস, কম্বল 8 পিস, জেলেট ব্লেড 1,20,000 পিস এবং একটি পিকআপ গাড়ি। এসব পণ্যের
আনুমানিক মূল্য 38,59,000 টাকা। সাতক্ষীরা সীমান্তে 10 জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় জেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই 10 জনকে হস্তান্তর করে। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, আটক বাংলাদেশি নাগরিকরা গত 23 সেপ্টেম্বর রাত 10টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, উপজেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান। দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দরে 6 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি, বুড়িমারি স্থলবন্দরে 8 দিন। শীতের আগাম সবজি চাষে ব্যস্ত নরসিংদীর চাষিরা, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। আর এই ছিল জেলার সংবাদে।